गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू ब्लॉग। सो आज के हलो शनिवार 6 सेप्टेम्बर। तो चलो भिडियोटा शुरू करी। आई होप तुम्हारे भिडियोटा खूब 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 भालो लागबे। तो चलो भिडियोटा स्टार्ट करी। আমি আজকে একটুখানি লেট করেই উঠেছি, মোটামুটি প্রতিদিন তো সকাল সকাল উঠে যাই। অনিমেষ সকালবেলা ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিয়েছি কি গাজর কেন অর্ডার দিয়েছি সেটাও বলছি, কি অর্ডার দিয়েছি সেটা আগে বলতে দেবে না, তার আগে বলে দিচ্ছে। ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি হলো ক্যাশিউ আর সেই সঙ্গে পিস্তা আর হলো আমন্ড আর একটা ঘিয়ের শিশি অর্ডার দিয়েছি। আর ও হ্যাঁ, কিশমিশও অর্ডার দিয়েছি, কারণ আজকে আমি হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরেই দেখলাম বাবা গাজর এনে দিয়েছে। আর তারপরে আগের দিনও এনে দিয়েছিল, সেই গাজরগুলো ছিল। এবার গাজরের কি করব সেটা ভাবছি, যে কারণ রাইস করলেও অল্প গাজর লাগে, চিড়ের পোলে যাই করি না কেন তাতে অল্প গাজরই লাগে। তো আমি তাহলে এতগুলো গাজর যখন রয়েছে তাহলে একটা কাজ করি, একটু গাজরের হালুয়া বানিয়ে দিই। তো মিষ্টিও হবে, মিষ্টিটা সবাই খেতেও চায়। তাহলে ঠিক আছে, গাজরের হালুয়া করি, তাহলে সবাই মিলে খাওয়াবার। আমি কোনোদিন ট্রাইও করিনি, তো মানে চেষ্টাও করিনি কিভাবে করতে হয়। তো তাই আজকে ভাবলাম একটু গাজরের হালুয়াটা করি। দিদিভাইরা ফিরেছে উড়িষ্যা থেকে আগের শুক্রবার। আমরা তো আগের শুক্রবার বাড়ি ছিলাম না, দিদিভাইরা এসেছিল। তো মা যাচ্ছে আজকে দিদিভাইয়ের বাড়িতে। তো আমি বললাম যখন গাজরের হালুয়া করব দিদিভাইদের জন্য একটু নিয়ে পাঠিয়ে দেব। তার জন্য আরও সকালবেলা এখন আর একটু তাড়াতাড়ি করে উঠলাম, উঠে এখন ফ্রেশ হয়ে গেছি। এখন বসবো গাজরের হালুয়াটা রেডি করতে। তার জন্য প্রথমে গাজরটাকে গ্রেট করতে হবে, সেটা করতে বসবো। মা উপরে রান্নাবান্না করছে। কালকে আমি একটু পনির করেছিলাম, তো পনির রয়েছে। বাবা সকালবেলা মিষ্টি আর রুটি সামথিং কিছু একটা এনেছে, সেটা খাওয়া হতে পারে, অথবা আমি রুটি করে দেবো, রুটি দিয়ে পনির দিয়ে খাওয়া হবে। কিশমিশ, কাজু, পেস্তা আর আমন্ড এগুলো মোটামুটি থাক, বেশি লাগবে না, অল্পই লাগবে, কিন্তু পরে কিছু রান্না করতে গেলে এগুলো লাগবে। তার জন্য এনে একবারে স্টোর করে দিয়েছে। আর ঘি বাড়িতে রয়েছে, বাট আমি একটাই ছোট ঘি নিয়ে এসেছি, যাতে ঝর্ণা ঘি, এটা দিয়ে করলে আর ওপর থেকে এখন আনতে যেতে হবে না, পটাপট করে হয়ে যাবে। আজকে ভেবেছিলাম একটু আইব্রোটা করতে যাব, কিন্তু মা বাড়িতে থাকবে না, তাই ভাবলাম যে আজকে থাক, কালকে গিয়ে একবার আইব্রোটা করে আসবো, কারণ মাও বাড়িতে থাকবে। এবার আমি যদি এখন এখান থেকে, আমি তো এখানে করি না, নিউ ব্যারাকপুরে যাই, মানে আমি আগে যেখানে করতাম সেখানে আইব্রো করতে যাই, সেইখানে যদি করতে যাই তাহলে আমার অনেকটা সময় চলে যাবে। তো তাই ভাবলাম আজকে থাক, কালকে রবিবার, কালকে সেরকম কিছু কাজ রাখবো না, কালকে যাব আইব্রোটা করে আসবো। আইব্রো করে আসার পথে একটু বাড়িতে যাব। বাবার শরীর খারাপ শুনেছি, মানে শরীর খারাপ হলো, বাবার 2-3 দিন ধরে জ্বর ছিল, জ্বরটা কমে গেছে, বাট প্রচন্ড উইক। তো আমি বলেছিলাম যে আজকে গিয়ে একবার দেখা করে আসবো, কিন্তু আজকে আর যাব না, একবার কালকে যাব, কালকে আইব্রো করে একবারে দেখা করে আসবো। আর এখন যাই, চটপট করে গাজরটা গ্রেট করতে বসি। গাজরটা আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এখন এই যে ড্রাই ফ্রুটসগুলো আছে, এই ড্রাই ফ্রুটসগুলোকে একটু কাট করে নেব। এই যে এখানে ড্রাই ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে। আর এলাচ গুঁড়ো করবো বলে এলাচও নিয়ে চলে এসেছি। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গাজরটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, মানে একটু ভাজা ভাজা ঘি দিয়ে বসিয়ে দিয়েছি। গাজরটাকে ঘি গরম করে তারপরে দিয়ে দিয়েছি। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এই যে দুধ রেখেছি, দুধটা এখানে দিয়ে দেব। এখানে এই যে বসিয়ে দিয়েছি আমি, এটা আপাতত দুধ দেওয়ার পরে এটা একটু সেদ্ধ হচ্ছে। আর এইখানে আমি এলাচটাকে গুঁড়ো করে রেখেছি। এবার এটা একটুখানি ঠিক পুরোপুরিভাবে হলো না, এখানে বসিয়ে দিয়েছি দুধ দিয়ে, চিনি দিয়ে একেবারে। এটা এখন আপাতত সেদ্ধ হচ্ছে, আর এই দুধটাও আস্তে আস্তে টানবে। তারপরে এখানে এলাচগুলো গুঁড়ো করে রেখেছি, সেই এলাচগুলোটা এর মধ্যে দিয়ে দেব, আর সেই সঙ্গে এই ড্রাই ফ্রুটসগুলো ছিলাম। অনিমেষ পুরো ঘরটা গুছিয়ে দিয়েছে, বিছানাটা সেট করে দিয়েছে, ঘরটা ঝাড়ও দিয়ে দিয়েছে। অনিমেষ ঘরটার পুরো ঝাড়টার দিয়ে সেট করে দিয়েছে। আর এই সপ্তাহে, এই মাসে যেহেতু পুজো রয়েছে, তো সামনের সপ্তাহে ঘরের পুরো ঝুলটুলগুলো ঝেড়ে নেবো। রবিবার দিন ঘরে ঝুল ঝেড়ে, ঘরে একটু বেশ সুন্দর সুন্দর করে একটু ডেকোরেশনের জিনিস লাগাবো। ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়, কিন্তু সামনের সপ্তাহে ঘরের ঝুলটুল ঝেড়ে পুরো ক্লিন করে ফেলবো। গাজরের হালুয়া আমার এখানে রেডি হয়ে গেছে, এবার টেস্ট করার পালা। আর এখানে অনিমেষ বললো মিষ্টি খাবে, তো তার জন্য আমি মিষ্টিটাকে গরম করতে বসিয়েছি।
গাজরের হালুয়া তো খাওয়া দাওয়া হলো, সবাই বললো খুব ভালো হয়েছে। ভাইকে ফোন করেছি, ভাই আসছে। ও আজকে বাড়িতে আসবে না কারণ ওর পরীক্ষা শুরু হচ্ছে, যার জন্য পড়বে বলে বললো আমি গেটের সামনে দাঁড়াবো, ও এসে দিয়ে গেল, মানে অনিমেষ গিয়ে দিয়ে আসবে। দিদি ভাইদের বাড়ির জন্য আমি গুছিয়ে ফেলেছি। মা এখন রেডি হবে, মাকে যাই ওপরে গিয়ে একটু চটপট করে গুছিয়ে দিই, তারপরে এসে বাসনগুলো মাজবো। ব্যাগটা ওই বাড়িতে ছিল, ব্যাগটা নিয়ে চলে এসছে। আর অনিমেষকে বলেছিলাম একটু ভিডিও করার জন্য, আর ওর হাতে দেখো কত কিছু ধরিয়ে দিয়েছে, আবার লেহেঙ্গা টেহেঙ্গা সব দিয়ে দিয়েছে। আর মা সেদিনকে পুঁই শাক করেছিল, তো আমি ভালো খাই বলে পুঁই শাকটাও পাঠিয়ে দিয়েছে। এখন দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে দুপুরবেলা খাবো। মা রেডি পুরো যাওয়ার জন্য। লাস্ট মিনিট চলছে পারফিউম দেওয়া, পুরো রেডি হয়ে গেছে, গাড়িও চলে এসছে, অনিমেষ গেছে নিচে, এবার মা বেরোবে। এই না, এটা হাতে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, টাটা, সাবধানে যেও, পৌঁছে ফোন করো। আসলে যাচ্ছে দিদি ভাইয়ের বাড়িতে পুজোর জামা কাপড় দিতে। এবার পুজোর জামা কাপড় দিতে যাবে, যেটা মেন সেটাই নেয়নি, আলতা সিঁদুর। আবার আমি ওপরে আসলাম আলতা সিঁদুর নিতে। আলতা সিঁদুর যাই গিয়ে মাকে দিয়ে আসছি। মা নিচেই দাঁড়িয়ে রয়েছে, গাড়িটা এই গলির সামনেই দাঁড়িয়ে রয়েছে, মা গেলেই উঠে যাবে। বাবার খাওয়া হয়ে গেছে, মা পৌঁছে গেছে। আমি এখন যাব, সকালবেলা তো একবার স্নান হয়ে গেছে, তবু আরেকবার যাব, কারণ গরমটা যা পড়েছে, তার জন্য একবার স্নান করলে হবে না, 2-3 বার করতেই হবে। যাই হোক, আমি এখন যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করবো। ওপরে খাবার দাবার আজকে আর খাবো না, আজকে নিচেই খেয়ে নেবো, কারণ বাবা ঘুমিয়ে পড়েছে, ওপরে মা নেই, তো শুধু শুধু ওপরে খাবো না, আমি খাবার দাবার নিচেই নিয়ে এসেছি, দুজনে মিলে টিভি দেখতে দেখতে খেয়ে নেবো। আর আমি এসে দেখছি অনিমেষ বাসন টাসন সব মেজে রেখেছে, যার ফলে কি হচ্ছে, আমারও একটু রিল্যাক্স হয়েছে, আমি একটু বসেই ছিলাম, আমার কোনো চাপ হয়নি। ও স্নান হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছে, এবার আমি ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বসবো। এই হলো আজকের দুপুরের লাঞ্চ। ভাত আছে, পাবদা মাছের ঝাল, এখানে রয়েছে হলো ওই ছ্যাঁচড়া টাইপের ওটা, কালকে আমি পনির করেছিলাম সেই পনির, আর এই হলো ডাল, ডালটা খুঁজতে পারছি না, এই হলো ডাল। তো এখন এই আমরা খেতে বসেছি, আর এখানে টিভিও শুরু হচ্ছে, টিভি দেখতে দেখতে খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। সবে আমি একটু ঘুম থেকে উঠলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটু চা বসাচ্ছি, আমার কিছু লেখালেখি আছে সেগুলো নিয়ে বসবো, আর আমি আরও এখন চা খাবো। বাবা বললো সন্ধে দেওয়ার পরে চা খাবে, মার আসতে হয়তো একটু রাত হবে, মানে ওই 8টা 8:30 নাগাদ। তো আমি এখন এই চাটা বসিয়েছি, চাটা খাবো, আর চায়ের সাথে লেখাগুলো নিয়ে বসতে হবে আমাকে, আমি সেই লেখাগুলো নিয়ে বসবো। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কিছুদিন আগে অনিমেষ কিছু ফটো বাঁধাতে দিয়েছিল আমাদের বিয়ের ছবিরই, সেই ফটোগুলোই এসছে, আর এত সুন্দরভাবে এসছে কি বলবো। আমি, মা আর অনিমেষ মিলে বসে এসে দেখছিলাম। আমি অফিস থেকে এসে দেখছি অনিমেষ এগুলো খুলছে। প্রথম যে ছবিটা দেখছো, এটা আমার বিয়েতে বসা, যখন আমি বিয়ে বসেছি, গাঁট বন্ধন হচ্ছে তখন। পরের যে ছবিটা আছে সেটা আমার মায়ের, বাবার আর ভাইয়ের সাথে ছবিটা তোলা। বাবাকে তো সারা বিয়েতে পাইনি ছবি তোলার জন্য। এরপর এই বাড়ির বাবা মায়ের সঙ্গে ছবি তোলার রিসেপশনের। বিয়ের সময় ছবি তোলা হয়েছিল, কিন্তু সেই ছবির থেকে এই ছবিটা একটু বেশিই ভালো লাগছিলো, তার জন্য এটা তোলা। আর দাদা ভাই, দিদি ভাই এর সাথে বিয়েতে তোলা সব থেকে বেস্ট যে ছবি, সেটা হলো এটা। আমাদের বড় ছবিটা দেখানো হয়নি, এটা আমার আর অনিমেষের বড় ছবি, যেটা আমরা ঘরে লাগিয়েছিলাম। কি অপূর্ব লাগছে, সারাদিন না খেয়ে দিয়েও তারপরেও কেন ছবি তোলার এনার্জি কম নেই। দিয়ে আসলাম, মাঝখানে আর কিছু ভিডিও করা হয়নি, কারণ মাঝখানে সেরকম কিছু ঘটেনি, তাই আমি পড়াশুনো করছিলাম আজকে অনেকক্ষণ পর, মানে অনেকদিন পরে বেশ অনেকক্ষণ বসে পড়ছিলাম। অনিমেষের কাজ করছিল, মা বাড়ি ছিল না, তারপর দিদিভাই এসছে, বাট দিদিভাইয়ের শরীরটা খুব খারাপ, তো তাই দিদিভাই শুয়েছিল বলে আর মাঝখানে আমাদের কোনো ভিডিও করা হয়নি। এই আমরা খেয়ে দিয়ে এসছি, এখন শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি।
আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে অ্যাজ ইউজুয়াল, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আমরা ইনস্টাগ্রামে ফেসবুকে প্রচুর ফানি কন্টেন্ট আনছি, তো তোমরা দেখো, দেখে কেমন লাগছে প্লিজ জানিও। আমাদের আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক তো সব ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, যেরকম তোমাদেরকে বললাম। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সো টাটা।